নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আগেই নিজ ভক্তদের মধ্যে চরম সাড়া ফেলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সে ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনসভায় অংশ নিচ্ছিলেন এই অভিনেতা। গতকাল তামিলনাড়ুর কারুর উপজেলায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হয়েছিল জনসভায় অংশ নেবে ৩০,০০০-এর মতো মানুষ, কিন্তু লোকসমাগম হয় ৬০,০০০। যাকে ঘিরে এত আয়োজন, সেই থালাপতি বিজয় জনসভায় আসেন ৬ ঘন্টা দেরিতে। দুপুরের সমাবেশ শুরু হয় সন্ধ্যায়। বক্তব্য শুরু করেন থালাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 7:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকে অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে বিজয় বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। ঘটনা তীব্রতর হয়। পদদলিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৯, আহত প্রায় অর্ধশতাধিক। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। নাইম হামিদ, দীপ্ত সংবাদ।